যথা ধর্ম তথা যায়, পাপ কাজ করলে ওই স্বর্গেই যায়। তাই তো প্রতিটি মানুষ জানে ধর্ম থেকে অধর্ম হচ্ছে বড়। বন্ধ করো এসব কথা। কে বলেছে ধর্ম বড়? ধর্ম যেখানে বাস করে অধর্ম সেখানে কিছুতেই টিকতে পারে না। এই জগতে প্রতিটি মানুষ জানে ধর্মের কাছে যে অধর্ম চিরতরে মার খেয়ে আসছে। তাই তো আমি বলছি ধর্মই হচ্ছে সবচাইতে বড়। এখন এই ধর্মের বাহাদুরি বলো, এই পৃথিবীতে ধর্ম ছোট আর অধর্ম বড়। না! আমি বলবো ধর্ম বড়, অধর্ম ছোট। তাহলে তাহলে আমি তোমাকে যুদ্ধ করে বুঝিয়ে দিব যে এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড়। ধর্মের কাছে অধর্ম শক্তি যত তুচ্ছ রে বোকা। আমি অস্ত্র কোষ মুক্ত করলে অধর্ম যে তীরের মতো হয়ে যাবে। বেশ, তবে সত্যি পরীক্ষা হয়ে যাক, দেখা যাক কার বাড়িতে কত সত্য। আর একটু কথা জেনে রাখো, আমি বারবার বলছি এই পৃথিবীতে এই ধর্মদেবকে অধর্মদেব সবচাইতে বড়। আমি ধর্মদেব বলছি এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সবচাইতে বড়। আমি মানি না এই কথা। তুমি যদি স্বেচ্ছায় স্বীকার করতে না চাও তবে এসো, আমিও দেখে দিব এই ধর্মের কাছে অধর্ম কি করে টিকে থাকতে পারে। বেশ, আমিও তাই দেখি। একেবারে সংঘর্ষ এই পৃথিবীতে ধর্মকে অধর্ম চ্যালেঞ্জ করো। আমি কি করছি আমার দর্শনকে বাইরে আছে। বলো তুমি কে? আমি এখন সাধারণ মানুষ, আমার ভাইরাসের আলাইলেন কে? তাহলে বলো এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? হাই হাই রে ভাইরাসরা কি করছেন আমার রে? আমি এখন সাধারণ পথিক, আমি কিভাবে বলবো ধর্মদেব না অধর্মদেব বড়? হুজুর আমাকে ক্ষমা করো দাঁড়া। কে বড় কে ছোট? হুজুর যে দাম কি দিছেন কাপড় চোপড় শেষ কেরে গুয়াই ঠান্ডা নাকি কে? তোমাকে বলতে হবে
এই পৃথিবীতে ধর্মতে বড় না অধর্মতে বড়? আরে হুজুর, ইয়ে তো একেবারে এই কঠিন বিচার হুজুর। এ তার চেয়ে এ তোমরা একটা কাজ করো। কি কাজ? আরে নিজেদের মধ্যে এই ফাটাফাটি না করে ওই ধনপতি রাজার কাছে যান। উনি হচ্ছেন এই ন্যায় বিচারক। উনির কাছে গেলে উনি ন্যায় বিচার করবে। যান, আপনারা ওই রাজ দরবারে চলে যান। তাহলে তাহলে আমি এই মুহূর্তে চলে যাবো সেই ধর্মপুর রাজ্যে, ওই ধর্মপতি রাজার কাছে। তাকে আমি জিজ্ঞেস করবো, এই পৃথিবীতে ধর্মতে পারো না অধর্মতে পারো? একটিবার তুমি আমাদের সঠিক বিচার করে দিয়ে আমি চলে যাবো সেই ধর্ম রাজার কাছে। আমি ওর কাছে বিচার যাবো, যাই আমি বলবো কে ছোট কে বড়, এই অধর্ম না তো ধর্মতে বড়, আমি তার কাছে বিচার যাবো। এই শালার গুলারা কি কইরা হালাইলো আমারে। আমি একটা গান ধরছি আমারে ফাইরা জুড়ে তোরা নষ্ট করে হালাইছে। মন্ত্রী মহাশয়, আমি একই দুঃস্বপ্ন দেখলাম। কোথায় থেকে এক রাক্ষসী আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজ্যটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে চায়। আমি যার কারণ বুঝতে পারছি না মন্ত্রী মহাশয়। বিধাতার দয়ায় এবার চাষিরা ভালো ফসল ঘরে তুলছে এবং সুখে দিন যাপন করছে। বেশ, আপনাদের মুখে প্রজাদের মঙ্গল সংবাদ শুনে আমি যে খুবই আনন্দিত হলাম মন্ত্রী জং বাহাদুর। কারণ প্রজারা সুখী হলে আমিও সুখী। মহারাজ, আপনার প্রাসাদে দুজন সন্ন্যাসী আপনার সাক্ষাৎ প্রার্থী। মহারাজ, আমার প্রাসাদে দুইজন সন্ন্যাসী। হ্যাঁ, মহারাজ। এই কে আছিস? সন্ন্যাসীদের সসম্মানে প্রাসাদে পাঠিয়ে দে। কোথায় সন্ন্যাসী? যত অধর্ম তথা যায়, পাপ করলেই সর্বেই যায়। যথা ধর্ম তথায় যায়, পাপ কাজ করলে যাই নরকে যেতে হয়। তোমরা এখানে কি নিয়ে ঝগড়া করছো দেবগণ? তুমি তুমি কি সেই ধনপতি রাজা? হ্যাঁ দেবগণ, আমি হচ্ছে এই রাজ্যের ধনপতি রাজা। শোনো ধনপতি রাজা, তুমি আমাদের বিচার করে দাও। এই রাজ্যে ধর্মতে বড় নাই অধর্মতে বড়। শোনো দেবগণ, তোমরা হয়েছে স্বর্গের দেবতা আর আমি হয়েছে এই রাজ্যের সামান্য একজন মানুষ। মানুষ হয়ে আমি ওই দেবতার বিচার কি করে ধরবো? কি বলেছো রাজা? তাহলে তুমি আমাদের বিচার করে দিতে পারবে না? সেনাপতির কাছে মন্ত্রী জং বাহাদুর, বলুন এখন আমি কি করতে পারি? মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। দেবগণকে আজকের মতন আপনার অতিথিশালায় থাকতে বলুন আর বলে দিন আগামীকাল 10 ঘটিকার সময় তোমাদের বিচার করা হবে। তারপর যা করতে হয় সেনাপতি মীর কাসিমকে নিয়ে আমি নিজেই করবো। মহারাজ, তাই হবে মহারাজ। আপনি আর বিলম্ব না করে দেবগণদেরকে বলে দিন। বেশ, তাই হবে মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম। মহারাজ, শোনো দেবগণ, হ্যাঁ বলো। আজ রাত তোমরা আমার অতিথিশালায় থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আগামীকাল বেলা 10 ঘটিকার সময় তোমাদের সঠিক বিচার করা হবে। বেশ, তাই হবে ধনপতি রাজা।
আমরা আজকে রাত্রি আপনার অতিথি শালায় থাকবো। আগামী কাল বেলা 10 ঘটিকার সময় আপনি আমাদের সাথে বিচার করবে সে অপেক্ষায় রইলাম। আসি আসি ধনপতি রাজা, একবার আসি। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, মহারাজ বলুন এখন আমি কি করতে পারি? মহারাজ চলুন আমরা এখন অন্তঃপুরে গিয়ে ধর্মের দিকে সিংহাসন তৈরি করবো মহারাজ। আমরা সিংহাসন তৈরি করি গিয়ে মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, চলুন সিংহাসন আয়োজন। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম, জাহাপনা। সিংহাসন কি তৈরি করা হয়েছে? হ্যাঁ মহারাজ, হয়তো দেখা যাচ্ছে দুটি সিংহাসন দুটি তৈরি হয়েছে মহারাজ। আপনি দেবগণকে অতি শীঘ্র প্রাসাদ আসতে বলুন মহারাজ। এই কে আছিস? দেবগণকে সসম্মানে রাজ প্রাসাদে পাঠিয়ে দাও। এই মহারাজের জয় হোক, এই মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। শোনো ধনপতি রাজা, এবার আমাদের উপযুক্ত বিচার করে দিন। এই পৃথিবীতে কে বড় আর কে ছোট? শোনো দেবগণ, হ্যাঁ, বলো। আমি তো পূর্বেই তোমাদের বলেছিলাম তোমরা হয়েছে স্বর্গের দেবতা আর আমি হয়েছে এই রাজ্যের সামান্য একজন মানুষ হয়ে ওই দেবতার বিচার কি করে করবো। তাই তোমাদের যখন আমি কথা দিয়েছি, ওই যে দেখো দুটি সিংহাসন, এবার তোমরা নিজ নিজ সিংহাসন গ্রহণ করো। বেশ, আমি তাই করছি। কোনটা আমি বসবো, চিন্তা ভাবনা যে আমি শেষ হয়ে গেল। এটাই বসবো না ওটাই বসবো? না না না, আমি এটাই বসবো না, আমি ওটাই বসবো, আমি ওটাই বসবো। আমরা সিংহাসনে বসেছি, এবার বলো আমাদের সঠিক বিচার করে দাও। মন্ত্রী জং বাহাদুর, ওদের বিচারের রায় ঘোষণা করা হোক। হ্যাঁ বলো। আপনারা দাদার সিংহাসন মিলে নজর করুন, কে বড় আর কে ছোট। একই। একই ধনপতি রাজা, তুমি আমাকে বানালে ছোট আর ধর্মদেবকে বানালে বড়, তাই আমি তোমার অভিশাপ দিয়ে যাচ্ছি। এই অভিশাপে এই শুনে রাজ্যপুর খারখার হয়ে যাবে। এই অভিশাপ থেকে কেউ তুমি রক্ষা পাবে না, তাই আমি তোমাকে দিলাম। না না ধর্মদেব, অধর্মদেব, তুমি আমাকে অভিশাপ দিও না, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শোনো ধনপতি রাজা, ভয় পেও না। অধর্মদেব দিয়ে গেল তোমাকে অভিশাপ, আর আমি তোমাকে দিয়ে গেলাম প্রাণেতিকা আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। শোনো শোনো ধনপতি, তুমি যে বিচার করে দিলে এই বিচারে আমি সন্তুষ্ট হইনি, তাই আমি আপনাকে আরো অভিশাপ দিয়ে যাচ্ছি। এই অভিশাপে আপনার সোনা রাজ্য পুরো খারখার হয়ে যাবে এবং সারা জীবন আপনাকে জলে পুরে খারখার হয়ে যাবে। ভগবান, ভগবান, আমার এই সোনার সংসার আমি যে কত সুন্দর করে সাজিয়েছি ভগবান, আমি মনে হয় আর বাঁচব
বলো বলো রানী রাজলক্ষ্মী, তুমি অমন করছো কেন? তোমার কি হয়েছে? মহারাজ আমার কাছে সব খুলে বলো রানী রাজলক্ষ্মী। মহারাজ আপনি এখানে বসুন মহারাজ। মহারাজ আমার মন বলছে আমি হয়তো আর বাঁচবো না মহারাজ। রানী রাজলক্ষ্মী, তুমি এমন কথা বলো না, তুমি এমন কথা বলো না। আমি যে আপনাকে কয়েকটা কথা বলে যেতে চাই মহারাজ। আমি আমার এই কথাগুলো কি আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ রানী রাজলক্ষ্মী, আমি তোমার প্রত্যেকটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বলো বলো রানী রাজলক্ষ্মী, তোমার এমন কি কথা? আমার হলো 3টি শর্ত মহারাজ। শর্ত? একে বলছো রানী রাজলক্ষ্মী? মহারাজ 3টি শর্তের কথা বলছে দেখে আপনি চমকে উঠে গেলেন কেন? কেন মহারাজ? তাহলে কি আপনি আমার কথা রাখবেন না মহারাজ? হ্যাঁ হ্যাঁ রানী রাজলক্ষ্মী, আমি তোমার প্রতিটি শর্ত আমার জীবন দিয়ে হলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। মহারাজ এই আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি। বলো বলো কি তোমার সেই শর্ত? মহারাজ আমার আমার মৃত্যুর পর আপনি মহারাজ মহারাজ আমি আপনাকে আদেশ করে যাচ্ছি মহারাজ, আপনি দ্বিতীয়বার গ্রহণ করবেন না মহারাজ। আর আমার আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে এই রাজ্যের ভিতরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন মহারাজ। আর আর আমার আপন উপযুক্ত হলে এই রাজ সিংহাসনে তাকে বসিয়ে ভালো একটা রাজ পরিবারের মেয়ে দেখে আপনি তাকে বিয়ে দেবেন মহারাজ। কথা কথা দিন মহারাজ, আপনার ওই কথা শুনে আমি ওপারা থেকে জানি ডাক শুনতে পারি যে আমার মহারাজ আমার কথার অবদ্ধ হয়নি, আমার কথা শেষ অক্ষরে অক্ষরে পালন করেছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী রাজলক্ষ্মী, এই তোমাকে কথা দিচ্ছি আমি তাই করব। ও ভগবান মহারাজ, আমি যে আপনার এই কথা শুনে বড্ড মনটা হালকা হয়ে গেছে মহারাজ। একটু একটু সেনাপতি মীর কাসেমকে ডেকে দিবেন। মীর কাসেমের সঙ্গে আমি 2-4টা কথা বলবো মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী রাজলক্ষ্মী, আমি তাই করছি। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। মহারাজ বলুন মহারানী, আপনার কি হয়েছে মহারানী? আপনি এমনই করছেন কেন মহারানী? আমি আমি এখনই ডাক্তার নিয়ে আসি মহারানী। না ভাই, ভাই মীর কাসেম, আমার জন্য তোমাকে কষ্ট করে আর মহারানী! রাখতে হবে না। মীর কাসেম, আমি মনে হয় আর বাঁচবো না। কি বলছেন মহারানী? রানী রাজলক্ষ্মী, তোমাকে আমি কয়েকটা কথা বলে যাচ্ছি।
মহারানী আমার তো নিজের ভাই নেই, তাই তোমাকে আমি ভাইয়ের আসনে বসিয়েছি। মীর কাসেম, আমি তোমাকে আদেশ করে যাচ্ছি, আমার মৃত্যুর পর মহারাজ জানি দ্বিতীয় দান গ্রহণ না করুক। আমি আমি আমার জীবন দিয়ে হলেও মহারাজকে আর দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। আরো দুটি কথা আছে। বলুন বলুন মহারানী। আমার আপন দুলালকে লেখাপড়া শিখে এই রাজ্যেতে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। হ্যাঁ মহারানী, আমি আপন দুলালকে আপনার আদেশ মতন লেখাপড়া সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের মতন মানুষ করে দেব একটা মহারানী। শর্ত আছে। বলুন মহারানী কি সেই শর্ত? আমার আপনকে কোন রাজপ্রাসাদের মেয়ে দেখে তাকে বিয়ে দিবেন। বলুন মীর কাসেম, আপনি পারবেন? হ্যাঁ মহারানী, আপনার এই কথা আমি অক্ষরে অক্ষরে পালনই করব। যেমনই করে হোক আমার জীবন দিলেও আমি আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করব এবং রাজার মেয়ের সাথে তার বিবাহ হবে। ঠিক আছে, আমি শুনে খুব খুশি হলাম। আহ! আহ! আমার যে কেমন লাগছে আমি বলতে পারছি না। মহারাজ, হই মহারাজ, রানী রাজলক্ষ্মী, মহারাজ, হ্যাঁ রানী রাজলক্ষ্মী, ওই দেখুন মহারাজ, মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে ডাকছে মহারাজ। আমার তো বড্ড কষ্ট হচ্ছে মহারাজ। আমি আর বাঁচবো না মহারাজ। আপনি আপনি আমার আপন দুলালকে দেখে রাখবেন মহারাজ। বিদায়। রানী রাজলক্ষ্মী। কষ্ট হচ্ছে মহারাজ। আমি আর থাকতে পারছি না মহারাজ। বিদায় বিদায় মহারাজ। রানী রাজলক্ষ্মী, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না, চলে যেতে পারো না। আব্বা হুজুর, আমার হয়েছে আব্বা হুজুর। ওরে আপন, ওরে দুলাল। আমার মায়ের কি হয়েছে আব্বা হুজুর? আছেন কেন আপা হুজুর? ওরে আপন দুলাল, বলো। তোর মা যে পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি কেন আছেন পিতা মায়ের কি
বাবা ধরে খাইলে ওগো মাঝরা তুমি দেখো তোমার আপন দুলাল তোমাকে ডাকছে মা দেখো কাঁদিস নে বাবা, কাঁদিস নে। তোর মা যে চিরদিনের জন্য চলে গেছে। এসো, এসো বাবা, বন্ধুরা। তোমরা আমার বুকে এসো বাবা, আমার ও ভগবান, আমি যে আর এই দৃশ্য সইতে পারছি না। আপন দুলালের করুণ কন্দন আমাকে যে পাগল করে তুলেছে। তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আমাদের বার কোনোদিন আমাদের ডাকে সারা দেবে না রে ভাই দুলা। আয় ভাই, আমরা দুটি ভাই মায়ের মঙ্গল কামনা করি, ওই ঈশ্বরের কাছে আমরা দুটি ভাই প্রার্থনা করি। দাদা, মাকে আমাদের কোনোদিন সারা দেবে না দাদা। না রে ভাই দুলা, মাঝে সত্যি চলে গেছে দাদা। আয়, আমরা দুটি ভাই ওই ঈশ্বরের কাছে দুটি ভাই প্রার্থনা করি। দয়াল হরি মাঝ দয়াল হরি
ওরে ওরে আপন দুলাল, তোরা আর এমন করে কাঁদিস নে। তোদের কান্না শুনে আমার বুকের পাতা চৌচির হয়ে যাচ্ছে, পায়ের নিচু হতে মাটি সরে যাচ্ছে। সেনাপতি মীর কাসেম, তুমি রানী রাজ লক্ষ্মীর সৎ কাজের ব্যবস্থা করো, আমি আপন দুলালকে নিয়ে অন্তরপুর গমন করছি। আপনার আদেশ মতো আমি ওরে আপন দুলাল, সৎ কাজের ব্যবস্থা করব। তোরা চলে আয়। পিতা আমরা মাকে ছেড়ে তোর মা যার কোনদিন আসবে না রে বাবা। ওগো, তুমি তুমি আমাদেরকে ছেড়ে তোমার আপন দুলাল তোমাকে ডাকছো। তুমি কি কোনোদিনই সারা দেবে না মা? সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে